নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা পড়বো পেয়ারা পেড়ে ভাগ করার চেষ্টা করি। দেখো কি বলছে, কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমিও রোজিনা পেয়ারা কুড়াচ্ছি, মাধব গাছে উঠে পেয়ারা পাড়ছে। তাহলে এটা মাধব গাছে উঠে পেয়ারা পাড়ছে আর রেজিনা আর আমি পেয়ারা কুড়াচ্ছি। তাহলে আমরা মোট 7টি পেয়ারা পেরেছি। সমান সংখ্যক নিলে একজনে নেব। তাহলে এই 7টা পেয়ারা এই 3জনে ভাগ করে নেব। তাহলে প্রত্যেকে কটা কটা করে পেয়ারা পাবো সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে 7কে 3 দিয়ে ভাগ করো। দেখো তাহলে 7, তো 3-এর নামটা পড়ো। 3 1-এ 3, 3 2-গুণে 6। তাহলে 3 2-গুণে 6 হলো। তাহলে আমি 2টা লিখলাম উপরে, আর 7 আর থেকে 6 বিয়োগ করলাম, 1 হলো। তাহলে আমরা প্রত্যেকে 2টি পেয়ারা পাবো। আর অবশিষ্ট কটা পড়ে রয়েছে, এটা পুরোপুরি মেলেনি ভাগটা, তাহলে অবশিষ্ট একটি পড়ে থাকবে। তাহলে আমি তো আগের দিনের পড়েছি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, সেটা মনে করো। যদি না মনে থাকে আমার প্লে লিস্টে গিয়ে অবশ্যই আগের ভিডিও দেখো, তোমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সব বুঝতে পারবে। যদি না প্লে লিস্ট দেখে থাকো, প্লে লিস্ট যাও, গিয়ে দেখো। তাহলে ভাজ্য ভাজক কোনগুলো করে পেলাম? তাহলে ভাজ্য মানে কি, যাকে ভাগ করা হচ্ছে সেটা ভাজ্য। তাহলে কাকে ভাগ করছি? 7কে। কত দিয়ে ভাগ করছি? 3 দিয়ে। তাহলে এটা হলো ভাজক। ভাগফল হিসাবে কত পেলাম? 2 পেলাম। আর ভাগশেষ কত পেয়েছি? এই 1, একটা হলো ভাগশেষ। তাহলে ভাগশেষ ভাজকের থেকে কি হলো? তাহলে ভাগশেষ তো 1, ভাজক তো 3, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, তাই তো? ছোট। তাহলে কি অর্থাৎ ভাগশেষ আর ভাজকের কি চিহ্নে দেব? যেটা হা মুখটা যেদিকে থাকে সেটা বড় হয় তো। তাহলে ভাগশেষ 1 আর ভাজক 3, তাহলে ভাগশেষ ভাজকের থেকে ছোট হলো। তাহলে হা মুখটা এদিকে হলো, বুঝতে পারলে? আর এটা কি পেলাম? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে দেখি আমরা কি ঠিক ভাগ করলাম? আমরা প্রত্যেকে 2টি পেয়ারা পেলাম, হলো। তাহলে 2টো পেয়ারা পেলাম। তাহলে 2টো পেয়ারা পেলে মোট কটা পেয়ারা পেলাম? 3জনে মিলে 2 2, 3 2-গুণে 6টা। এই যে দেখো অবশিষ্ট একটা পড়ে রয়েছে। 7টাকে 3টে ভাগ করলে 2টো করে পেলাম, আর একটা পড়ে রইলো। তাই মোট পেয়ারা 6 যোগ 1, তাহলে কটা হলো? 7টি। আমরা ঠিক ভাগ করেছি। তাই 7 = 3 গুণ 2 যোগ 1। তাহলে এবারে 7টা কি বলেছিলাম দেখো তো, ভাজ্য লিখেছিলাম না? তাহলে 7টা হলো ভাজ্য। আর 3টা কি? ভাজক তো। তাহলে ভাজক, এটা দেখো এই গুণের চিহ্নটা এটা দেওয়া আছে। এই 2টা কি? ভাগফল পেয়েছিলাম আমরা। আর এই 1টা কি? ভাগশেষ লিখেছিলাম না? দেখো। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র শিখলাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো বুঝতে পারলে? এটা সব সময় তোমরা মনে রাখবে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চলো পরের পৃষ্ঠাতে যাই। এখানে কি বলছে দেখো, 1 থেকে 17 পর্যন্ত বিভিন্ন নাম্বার লেখা আছে। আর কে এটা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। কিভাবে লাফাচ্ছে? 5 ঘর করে করে সে লাফাচ্ছে, 5 ঘর ছাড়া ছাড়া লাফাচ্ছে। তাহলে 0 থেকে 17 পর্যন্ত লেখা আছে, 17টা ঘর আছে, 5 ঘর করে লাফাচ্ছে। তাহলে একবারে 5-এ গেল, আর একবার লাফিয়ে 10-এ গেল, তারপরে 15তে গেলে, এইভাবে সে লাফ দিচ্ছে। তাহলে 5 ঘর করে লাফাচ্ছে, দেখি এইভাবে লাফিয়ে ঠিক 17 ঘরে কি যেতে পারবে? তাহলে 5 ঘর করে যদি লাফায়, সে 17 ঘরে কি পৌঁছাবে? তাহলে আমাদের কি করতে হবে বলো তো? কতবার সে লাফ দিয়ে দিয়ে যাবে? ভাগ করব। কতকে ভাগ করব? 17কে 5 দিয়ে ভাগ করব। দেখো তাহলে এখানে কত হবে? 5 দিয়ে ভাগ করছি কতকে? 17কে। তাহলে কি একটা ছোট, তার মানে দুটো একসাথে নিতে হবে। তাহলে 5-এর নামটা পড়ো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। দেখো মাইনাস করলে 2 মাইনাস,
ভাগশেষ কত হলো, অবশিষ্ট কত, 2 হলো। তাহলে ব্যাঙটা এভাবে 3 বার লাফিয়ে, দেখো এই যে 3 পেয়েছি, 3 বার লাফিয়ে 15 ঘর পর্যন্ত গেল, কিন্তু 2 ঘর যেতে পারলো না। এই যে 2টা অবশিষ্ট, 2 ঘর যেতে পারলো না, এই যে 2 রয়েছে, 2 ঘর যেতে পারেনি সে। তাহলে এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কত পেয়েছি, চটজলদি লিখে নাও। তাহলে কতকে ভাগ করছি, 17কে ভাগ করছি, তাহলে 17টা হলো ভাজ্য। কত দিয়ে ভাগ করছি, 5 দিয়ে, সেটা ভাজক। ভাগফল কত পেয়েছি, 3 পেয়েছি। আর ভাগশেষ কত পেলাম, না 2 পেলাম। এবার দেখি ঠিক হিসেব করেছি কিনা। তাহলে একবারে লাফাই কত ঘর, 5 ঘর, দেখো তাই তো। তাহলে 3 বারে লাফাই, 3 × 5, তাহলে 15 ঘর। মোট ঘর কত হলো, 15 ঘর যোগ 2 ঘর, তাহলে 17 ঘর। তাই পেলাম, কি পেলাম, 17 সমান কত কত, 3 × 5 যোগ 2, তাই তো, বা এটা 5 × 3 বলো। তাই পেলাম ভাজ্য, 17টা ভাজ্য ছিল, 5টা হলো ভাজক, 3টা হলো ভাগফল, 2টা হলো ভাগশেষ। আচ্ছা, এটা ভাগফল আর এটা কত পেলাম, ভাগশেষ, তাই তো। তাহলে এখানেও আমরা প্রমাণ করলাম কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চলো পরের পৃষ্ঠাতে যাই। এখানে কি বলছে, মাঠে 21 বস্তা ধান আছে, 5টি ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। প্রত্যেক ভ্যান গাড়ি সমান সংখ্যক বস্তা তুললে একটি ভ্যান গাড়িতে নেওয়া যায়। আচ্ছা, সমান সংখ্যক বলেছে, তার মানে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। চলো ভাগটা শুরু করা যাক। তাহলে 21কে কত দিয়ে ভাগ করতে হবে না, 5টা ভ্যান গাড়ি, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগটা করো, 5 দিয়ে ভাগ করছি 21কে। তাহলে কি 21 নামটা পড়ো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, মাইনাস 1 পড়ে রইলো, ভাগটা মিললো না, অবশিষ্ট রয়ে গেল। তাই প্রত্যেক ভ্যান গাড়িতে কত বস্তা ধান তোলা হলো, এই যে 4 বস্তা ধান তোলা হলো। আর মাঠে পড়ে রইলো, দেখো এই 1 বস্তা ধান তোলা যায়নি, তাহলে এটা মাঠে পড়ে রইবে। আর মাঠে পড়ে রইলো 1 বস্তা ধান, বুঝতে পারলে। তাহলে এখানে কি আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ আগের মতোই লিখবো। তাহলে কোন সংখ্যাকে ভাগ করা হচ্ছে, 21কে, তাহলে 21টা কি হবে, ভাজ্য হবে। কত দিয়ে ভাগ করা হচ্ছে, 5 দিয়ে, তাহলে ভাজক হবে 5। ভাগফল কত হবে বলো তো, এই যে 4 হবে। আর ভাগশেষ 1 হবে। তাহলে এবার ঠিক অঙ্ক কষেছে কিনা দেখি। তাহলে কত হলো বলো তো, একটা ভ্যান গাড়িতে কটা বস্তা ছিল, 21টি বস্তা হয়েছে। তাহলে সরি, একটি ভ্যান গাড়িতে কতটি বস্তা হলো, আচ্ছা এটা একটা ভ্যান গাড়িতে, যে প্রত্যেক ভ্যান গাড়িতে 4টি বস্তা, আচ্ছা প্রত্যেক একটি ভ্যান গাড়িতে 4টি বস্তায়, 21টি নয় 4টি বস্তা। তাহলে 5টা ভ্যান গাড়িতে 5 × 4টি বস্তা, তাহলে কটা বস্তা হলো, 20টি বস্তা। তাহলে মোট বস্তা দেখো 20 যোগ 1, তাহলে 21টি, একটা পড়ে রয়েছে না, 20-র সাথে 1 যোগ করলাম 21টি। তাহলে আমরা কি পেলাম, 21 সমান তোমার কি হলো না, 5 × 4 তার সাথে 1 যোগ করলাম, তাই তো করলাম। তাহলে ভাজ্য, 5টা কি ভাজক লিখলাম, আর 4টা কি ভাগফল, আর 1টা কি না ভাগশেষ। তাহলে এখানেও দেখো ভাজ্য সমান কি পেলাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে এইটা প্রত্যেকটা ভাগের ক্ষেত্রেই সত্য, যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এভাবে তোমরা অঙ্ক কষেও দেখতে পারবে, নিজেরা যে কোনো সংখ্যা নিয়ে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে, সেখানেও দেখবে এটা সত্য হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটিকে চটজলদি সাবস্ক্রাইব করে নাও।